বাংলা বর্ষবরণ উদযাপনের মাত্র একদিন আগে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো চারুকলা। পয়লা বৈশাখের আয়োজন আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত দুটি ভাস্কর্যে শনিবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে এক দুর্বৃত্তকে শনাক্ত করেছে ঢাবি প্রশাসন। রহস্যজনক এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণ গণনা চলছে, রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত চারুকলার প্রাঙ্গণ, এমন এক মুহূর্তে বিরল ঘটনার সাক্ষী হলো চারুকলা চত্বর। শনিবার ভোর 5টার দিকে আনন্দ শোভাযাত্রার মোটিভ মুখাকৃতি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতবাক শিল্পী ও কলাকৌশলীরা। তারা কখন নামাজে গিয়েছেন তাদের উপর হয়তোবা আগে থেকেই নজরটা রাখা হয়েছিল। নিতে পারতেছেন এই ইয়াটাই, মানে এরকম চারুকলা লাইফে ফার্স্ট টাইম আর কি। ঘটনার পর শনিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএমপির পুলিশ কমিশনারও। তবে পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। চারদিকে সিসি ক্যামেরা সবকিছু আছে, আপনারা শনাক্ত করতে পারছেন না নাকি? তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আসলে বলার ওই আসে না, স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক সব কর্মকর্তা নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে ঢাবি প্রক্টর জানান, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের একজনকে শনাক্ত করা গেছে। মেইন গেটের ফটক টপকে সে এসছে, টপকে আসার আগে সে মাস্ক পরেছে। এসে সে প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে একটা মোটিফে, যেটা দানব আকৃতি একটা মোটিভ ছিল। তারপরে সে একটু আড়ালে যেয়ে তার একটা সম্ভবত একটা দিয়াশলাই বা জ্বালিয়েছে। তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে এবং সে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দীর ভিতরে ঢুকে গেছে। তবে প্রতিকৃতির নিরাপত্তায় থাকা সবাই ভোরে অগ্নিসংযোগের আগে একযোগে নামাজে যাবেন, এটা মেনে নেওয়া যায় না বলে মনে করেন আনন্দ শোভাযাত্রা উদযাপন কমিটির প্রধান। ফেসিবাদের মুখাকৃতি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফেসিবাদের প্রতি মানুষের যে ঘৃণা এবং বাংলাদেশের মানুষ এই ফেসিবাদকে উৎখাত করার জন্য যে আত্মত্যাগ করেছেন, সেটাকে কোনোভাবেই এই ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন, সেটা তাদের একটা অলীক স্বপ্নই থাকবে। বর্ষবরণ উদযাপনের আয়োজকরা জানান, এই ঘটনায় আনন্দ শোভাযাত্রার প্রভাব পড়বে না। নির্দিষ্ট সময়ে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলেও জানান তারা। সুমন তানভীর, ৭১, ঢাকা।